In a shocking incident, a group of journalists was violently assaulted by miscreants late Monday night in Agartala. The attackers fled the scene immediately after the assault, leaving several journalists injured. The incident has sparked widespread condemnation from media organizations, which have since called for stronger protections for journalists in the state. According to reports, 6 journalists were heading towards the Chandrapur interstate bus terminus around 1 a.m. when their motorcycles were blocked by a four-wheeler. The occupants of the vehicle armed with weapons attacked the journalists without warning. Though the journalists identified 3 of the attackers, Debnath, Akash Banik and Saurav Bhattacharya, others remain unidentified. In a first information report filed by journalists Prasenjit Bhattacharya, Bijoy Singha Roy, Pranab Sil and Mihir Sarkar described the attack as a targeted assault. The attackers also robbed the journalists, taking cash, gold ornaments and damaging 2 mobile phones and a camera. In response to the incident, media organizations in the state swiftly organized a meeting with police officials. A delegation from various media bodies met with the Additional Director General of Police, who assured them that steps would be taken to ensure the safety of journalists across Tripura. গতকাল রাত্র গভীর রাত্রে 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের 5-6 জন সাংবাদিক যখন তাদের পেশাগত কাজে পূর্ব থানা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল, হঠাৎ করে একটা গাড়িতে করে কিছু হুলিগানস এবং কয়েকজন বাইকে ছিল, এরা হঠাৎ করে ওদেরকে মাঝপথে থামায় এবং এদের উপরে হঠাৎ করে উইদাউট এনি প্রভোকেশন ওদেরকে আক্রমণ করে দেয়। আমাদের ওখানে প্রসেনজিৎ, মিহিরলাল সরকার, প্রণব শীল, এরা এ রাজ্যের রিনাউন্ড সাংবাদিক, এদের সঙ্গে জুনিয়র সাংবাদিকও ছিল আরও 3-4 জন। মানে যতটুকু সম্ভব ওদেরকে মারা হয়েছে, রাস্তায় ফেলে পেটানো হয়েছে, মানে রক্তাক্ত করা হয়েছে। আমাদের সাংবাদিককে আপনার স্ক্যান করতে হয়েছে ওই রাত্রিবেলায়। ওখান থেকে পূর্ব থানাতে এই বিষয়টা যাওয়ার পর পূর্ব থানার পুলিশ এগিয়ে আসে এবং পূর্ব থানার পুলিশ এসে ওরাই একজনকে ধরে রেখেছিল, গাড়ির ড্রাইভারটাকে, বাকিরা পালিয়ে গিয়েছে। ড্রাইভারটাকে ওরা পুলিশের হাতে তুলে দেয় এবং ওকে ডিটেইন করা হয়েছে। আমরা এই বিষয়টাতে ভীষণ বিক্ষুব্ধ, কারণ একের পর এক এই রাজ্যে ঘটনা ঘটে চলেছে। আপনি 3 বছর আগে এই রাজ্যে প্রতিবাদী কলম এবং দেশের কথার উপর আক্রমণ ঘটেছে, আজকে পর্যন্ত তার কোনো বিচার পাওয়া যায়নি। আমরা এটা এইমাত্র ডেপুটেশনে সেটাও বলেছি যে 3 বছর যেদিন পূর্তি হলো সেই রাত্রে তার অ্যানিভার্সারি পালন করা হলো, আমাদের আবার সাংবাদিক পিটি। সো দিস ইজ এ রেগুলার ইনসিডেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড রেগুলার ইনসিডেন্ট অফ দ্য সিটি। তো এটার বিরুদ্ধে আমরা সমস্ত এডিটররা এবং সমস্ত জার্নালিস্টরা একত্রিত হয়েছে। আমরা আমাদের ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ ধানকর সাহেবের কাছে সময় চেয়ে উনি সময় দিয়েছেন, আমরা এতক্ষণ ওনার সঙ্গে কথা বলেছি, আমরা সমস্ত বিষয়টা তুলে ধরেছি। বাই দিস টাইম উনি জানিয়েছেন যে গতকাল রাত্রে যে 3 জন কালপ্রিট আমাদের যুব মোর্চার নাম নিয়ে আমাদের এই সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, পিটিয়েছে, অপমানিত করেছে, ক্যামেরা ভেঙেছে, মোবাইল ভেঙেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের সার্চ করছে পুলিশ এবং ইমিডিয়েটলি ব্যবস্থা করবে। মানিক দেব রায়ের নেতৃত্বে আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি, যিনি ভারপ্রাপ্ত ডিজি সাহেব রয়েছেন। আমাদের ত্রিপুরার অতীত ইতিহাস রয়েছে, 2 জন সাংবাদিক আমাদের হত্যা হয়েছে, আমরা হারিয়েছি, আজকে পর্যন্ত কারোর বিচার হয়নি। অনেক সাংবাদিক গত 10-15 বছর আক্রান্ত হয়েছে। আমাদের প্রতিবাদী কলম পত্রিকা অফিস ভাঙচুর করা হয়েছে, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, এটারও কোনো বিচার হয়নি। কালকে রাত্রে যে ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত হয়ে গেছি। শহররূপে 4 জন সাংবাদিককে এইভাবে মারধর করা হয়েছে। আজকে আমরা এই খবর পেয়ে সকালে আমরা আজকের ফরিয়াদ পত্রিকা অফিসে আমরা বসেছিলাম, সবাই আমরা আলোচনা করেছি। করার পর আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি এবং পুলিশকে আমরা বলে দিয়েছি এরপরে যদি একটা ইনসিডেন্ট হয় আগরতলা শহরে বা সারা রাজ্যে কোথাও, আমরা কিন্তু ছেড়ে দেবো না। আজকে আমরা সবাই ছিলাম, একদম সব এডিটররা ছিল, সব সাংবাদিকরা ছিল, সব সাংবাদিক সংগঠন এখানে ছিল। আমরা বলে দিয়েছি যে একটা ইনসিডেন্টও শহরের উপরে করা যাবে না। সাংবাদিকরা, ইলেকট্রনিক চ্যানেল যারা আছে, প্রিন্টের যারা আছে, তারা অধিক রাত্র অবধি কাজ করে, অধিক রাত্র অবধি কাজ করবে তারা, যাতে ওদের যাতে কোনো ডিস্টার্ব। ডিজি সাহেব আমাদের এশিওর করেছে যে সাংবাদিকরা সারা রাত্রে যদি কাজ করে ওদের কিছু হবে না। আমরা দায়িত্ব নিয়েছি, আমরা এটা বিশ্বাস করি যে উনি এই কথা পালন রাখবেন
এবং ওনার কথা যদি না হয়, আরেকটা সঙ্গে যদি অ্যাটাক হয়, তাহলে কিন্তু আমরা সারা রাজ্যব্যাপী কিন্তু আমরা আন্দোলন করব। এটাই আজকে আমাদের প্রথম এবং শেষ কথা।